আমার এই ভিডিওটা করা হচ্ছে 2024 সালের বক্সিং ডেতে। কারণ এই হলিডেতে এত ঘোরাঘুরি করেছি যে সময় মতো ভিডিওগুলো আপলোড করতে পারিনি। এত দাওয়াত প্রতিদিন ছিল, তাই আগে যেই ভিডিওগুলো দেওয়ার দরকার 31st ভিডিওগুলো দিয়ে দিয়েছি। তাই আজকে গত বছরের 2024-এর ডিসেম্বরের যে বক্সিং ডে হয় 26 তারিখে, সেই ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম। যেহেতু বক্সিং ডে থাকে, আমরা সবাই জানি প্রতি বছর লন্ডনে এই সময়টা সব জায়গাতেই সেল থাকে, আর এমনিও ছুটির দিন থাকে, সবাই ঘুরতে যায়। তাই আমরা চলে গেলাম ব্লু ওয়াটারে ঘোরাঘুরি করার জন্য। ব্লু ওয়াটার মার্কেটটা আমার খুবই পছন্দ, খুবই ভালো লাগে। আর এখন কেন জানি এবার গিয়ে দেখলাম কেমন জানি মরা হয়ে গেছে। আগের মতো ওই রকম সৌন্দর্য, সাজসজ্জা বা ওই রকম জমজমাট নেই। মনে হয় যে সব দোকানপাট ক্লোজ করে দিচ্ছে, সেই রকম একটা কিছু। তো যাই হোক, গেলাম। যাওয়ার পরে এই জায়গাটাতে গেলেই আমার শুধু শাহরুখ খানের সেই মুভির কথা মনে পড়ে, কাভি খুশি কাভি গামের কথা। আর যাই হোক, যাওয়ার পরে যেহেতু ঠান্ডা ছিল, আর আমরা খাওয়া দাওয়া করে নাস্তা করে বেরোতে প্রায় বিকেলের দিকে হয়ে গিয়েছে। তো যেহেতু দিন ছোট, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। ওদিক থেকে শোয়ে ভিডিও করছিল, এদিক থেকে আমি ভিডিও করছিলাম। তো পরে তাড়াহুড়া করে ঢুকলাম, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো যাওয়ার পরেই দেখলাম মানুষ আর মানুষ, এত ভিড় থাকে বক্সিং ডেতে। আপনি কি কেনাকাটা করবেন? এত মানুষ যে কোত্থেকে আসে আল্লাহ মাবুদ জানে। মনে হয় বক্সিং ডেতে সারা লন্ডনের মানুষ বের হয়ে যায়। যেহেতু হলিডে থাকে এক নাম্বার, দ্বিতীয়ত থাকে অনেক কিছু সেল থাকে। কিন্তু সত্যি কথা বলতে কি, এখন আর বক্সিং ডেতে আগের মতো সেই রকম সেল কোনো কিছুই পাওয়া যায় না, টু বি অনেস্ট। যেটা বলতে গেলে আজ থেকে প্রায় 6-7 বছর আগে বক্সিং ডেতে অনেক কিছু সেল পাওয়া যেত, অনেক ধরনের জিনিস, জামা কাপড়, ড্রেস আপ। যেমন গত বছরও অনেক কিছু শপিং করার মতো ছিল। এই বছর যাওয়ার পর কেন জানি মন মতো কোনো কিছুই পেলাম না, শুধু ঘোরাঘুরি করলাম। আর লাইটিং দেখতে খুবই ভাল লাগে, কারণ ডিসেম্বর মাস থাকে তো ক্রিসমাসের ডে থাকে, রং বেরঙের লাইট থাকে, সেগুলো দেখতেও খুব ভাল লাগে। সেগুলো দেখার জন্য অনেক সময় যাওয়া হয়। আর এইবার গিয়ে আমার ব্লু ওয়াটারে সবচেয়ে বেশি ভালো লেগেছে সোনার হরিণের মতো করে সাজানো। তো ভালোই লাগছিল, দেখাবো আরও আপনাদেরকে সোনার হরিণ। তো ঢুকার পরে আদ্রিয়ার এই যে বায়না, ছোট ছোট কি জিনিস কিনবে সে ঢুকে পড়লো মার্কেটের ভিতরে। কিন্তু এত ভিড়, কি কিনবো? বক্সিং ডেতে কিছু কেনা মানেই 1 ঘন্টার উপরে লাইনে থাকা। আপনি ছোট্ট একটা জিনিস কিনেন আর যাই কিনেন, ওইখান থেকে ঘোরাঘুরি করে তারপরে এখন আমরা, যেহেতু ব্লু ওয়াটারটা অনেক বড়, অনেক ঘোরার, তো এখন ঘুরছি, হাঁটাহাঁটি করছি আর লাইটিং দেখছি। আর মানুষের ভিড়ে তো অনেক সময় হাঁটাই যায় না, বাচ্চারা হারায় যায় কিনা সেইগুলো একটা থাকে। তো সব কিছু মিলে এবারে বক্সিং ডেতে সেই রকম কোনো কিছুই কেনাকাটা হয়নি, অল্প যা কিছু কেনাকাটা করেছি ভিডিও শেষে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাওয়ার পরেও যে বললাম, সোনার হরিণ দেখে খুবই ভালো লাগছিল। এবারে তাদের লাইটিং থিমটা আমার খুবই পছন্দ হয়েছে। এত সুন্দর করে লাইটিং করেছে, মনে হচ্ছিল সোনার হরিণ দৌড়ে যাচ্ছে। তো বাচ্চাদেরকে দাঁড়া করে একটু ছবি টবি তুললাম, আমরা একটু ছবি তুললাম, ভিডিও করলাম। আর ওরা হাঁটতে হাঁটতে খুবই টায়ার্ড, এত বড় মার্কেট। আর মাশাআল্লাহ আমার বাচ্চা দুইটা খুবই হাঁটে আমাদের সঙ্গে। অনেক ছোট বাচ্চারা আছে, হাঁটতে চায় না, কান্নাকাটি করে, বিরক্ত করে। কিন্তু আমার কাজিয়া মাশাআল্লাহ, তারা যেই জায়গায় যায় ছোটোবেলা থেকেই তারা হাঁটে। আমার আদ্রিকও ছোটোবেলা থেকে প্রচণ্ড হাঁটতো, সে কোনো বিরক্ত করতো না। আর আদ্রিও সেম হাঁটাহাঁটি করে, সে কোনো বিরক্ত করে না। শুধু ওদেরকে নিয়ে ঘোরাঘুরি করি, ভালোই লাগে। তো এখন একটু কসমেটিকের দোকানে ঢুকলাম, ঢুকে একটু কিছু কেনাকাটা করলাম, শপিং করলাম। যেহেতু 50% অফ ছিল, তো মোটামুটি যেগুলো কেনার দরকার, ঘরের জিনিস, তারপরে সাবান, শ্যাম্পু, টুকিটাকি যাই লাগে আমার, কিছু কসমেটিক, তারপর শোয়েবের কিছু জিনিস, টুকিটাকি এগুলো কিছু শপিং করলাম। আর একটু ভিডিও করলাম, দেখালাম যে কি জিনিস অফার দিয়েছে, কি জিনিস আছে, সব কিছু একটু টুকটাক করে ভিডিও করছিলাম। তো ভিডিও করতে মোটামুটি একটু টায়ার্ডই লাগছিল, এত ভিড়। তারপরে চিন্তা করলাম যেহেতু বের হয়েছে একটু টুকিটাকি ভিডিও করি। তা আদ্রিয়া আবারও চলে আসছে তার আরেকটা ফেভারিট দোকানে, মিনিসো। এইটার মধ্যে তার যে কি নেশা, সে শুধু ঘুরে দেখেন কত কিছু সে কেনাকাটা করেছে। আমরা মন মতো কিছুই কিনতে পারি না, সে তার জিনিস কিন্তু কিনেই যাচ্ছে। সে তার বাবার কাছে বায়না ধরেছে, এই হার্ডের বক্স নেবে, ক্লিপ নেবে, কলম নেবে। তো তার বাবার রাজকন্যা, সে বাবার কাছে যাই আবদার করে তাকে দেয়। আর সেইগুলো কিনে খুবই মহা খুশি থাকে, তার দাঁত বের হয়ে যায়। তার ওই হাসি দেখলে আমরা সবাই মিলে খুবই হাসাহাসি করি, যে কেনার আগ পর্যন্ত সে শুধু ঘ্যান ঘ্যান করে, আর কেনা হলে তার যে একটা কি দাঁত বের করে হাসি দেয়, সেই হাসি দেখলে আমরা সবাই হাসাহাসি করে। তো
তো একটু পরেই দেখবেন তার সেই দাঁত বাইর করা হাসি। তো দেখেন সে অলরেডি হাসা শুরু করে দিয়েছে। আর সে এইটা বক্স নেওয়ার জন্য সে পেও করতে দিচ্ছে না, মনে হয় আগে কতক্ষণে সে এগুলো ধরবে হাতে। তো পে করার আগেই সে হাতে নিয়ে দৌড়াদৌড়ি করছে। আর এই যে তার হাসি শুরু হয়ে গিয়েছে। তো বাচ্চাদের খুশি হচ্ছে, আনন্দ, ঘোরাঘুরি, যেহেতু হলিডে চলে ওদেরকে নিয়ে কেনাকাটা করা, ঘোরাঘুরি করা। আর আমার আদ্রিকের চেয়ে আদ্রি অনেক বেশি বায়না করে। আমার আদ্রিক মাশাআল্লাহ, সে ছোটোবেলা থেকেই যখন যেটা কিনে দিতাম বা তার যেটাই তাকে দেওয়া হতো সে খুব হ্যাপি থাকতো, সে কখনো বার্গেনিং করতো না। আর ওই যে দেখেন তার দাঁত বের করা হাসি। আর এখন ঘুরে টুরে বের হয়ে যাচ্ছে এখান থেকে। এখানে প্রায় অনেকটা সময় চলে গিয়েছে, যেহেতু দিন ছোট, তো হাঁটতে হাঁটতে সময় পার হয়ে যায়। সে তার বক্স নিয়ে সে নিজেই হাঁটবে, তো হাঁটাহাঁটি করছে। তো এইখান থেকে বের হয়ে তারপর আমরা একটা সানগ্লাসের দোকানে গিয়েছিলাম একটা সানগ্লাস কেনার জন্য। তো র্যাবনের একটা সানগ্লাস কিনবে শোয়েব বলছিল, কিন্তু মন মতো কোনো কিছুই মিলছিল না। আর শোয়েব যে ডিজাইনটা চাচ্ছিল সেটা সে পাচ্ছিল না। তো ওইখান থেকে বের হয়ে গেলাম আমরা, যেহেতু একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত্র প্রায়। তো ওইখান থেকে বের হয়ে তারপর আমরা গিয়েছিলাম পিসি ওয়ার্ল্ডে। তো পিসি ওয়ার্ল্ডের থেকে আমার প্রয়োজনীয় ঘরের দুইটা জিনিস খুবই দরকার ছিল। একটা ছিল আমার উবার কেনার, আর একটা ছিল আমার কফি মেশিন কেনার। তো আমার আগের কফি মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য আবার নতুন একটা কফি মেশিন কিনলাম, আর একটা ডাইসনের একটা হুবার কিনলাম। তো এই দুইটা জিনিসই বক্সিং ডেতে আমার কেনা হলো, আর কোনো কিছুই কেনাকাটা করতে পারিনি। আর আদ্রিকার যে কিছু কেনাকাটা করেছে। তারপর বাইরে খাওয়া দাওয়া করলাম, রাতের খাওয়া দাওয়া করে তারপর চলে আসলাম। তো এই ছিল আমার আজকের বক্সিং ডের ভিডিও। আর দেখতে দেখতে যখন বাড়ি যাচ্ছিলাম তখন আবার বাইরে হরিণ আর হরিণ দেখছিলাম, লাইটিং করা হরিণ। হরিণ দেখতে দেখতে আমি বাড়ি চলে আসলাম। আর আপনাদের কাছ থেকে আমি এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।